বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দল প্রত্যেকটা দলের কাছে হারা শেষ। ইন্ডিয়ার বিপক্ষে হারছে, সাউথ আফ্রিকার বিপক্ষে হারছে, আফগানিস্তানের বিপক্ষে হারছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারছে। মানে হারতে এমন একটা জায়গায় আছে যা আর কিছু বলার নাই, তাদের সবার কাছে হারা শেষ। তো সব ম্যাচ হারলেও সমস্যা নাই, প্রত্যেকটা ম্যাচ হারলেও সমস্যা নাই, কিন্তু বাংলাদেশ এমন একটা দল এমন একটা দিন জিতে যাবে, সেই দিনটাই কিন্তু ইতিহাস করে ফেলবে বাংলাদেশ। এই তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব ম্যাচগুলো হারছে, ওয়ানডে সিরিজ হোয়াইট ওয়াশ হয়েছে, তারপর টি-20 সিরিজ প্রথম ম্যাচটা বাংলাদেশ কষ্ট করে একটু জিতছে ভাই, এই ইতিহাস করে ফেলেছে। কারণ আজকের এই দিনটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। এই দিনটা বাংলাদেশের গৌরব, অনেক গৌরবের একটা দিন। কারণ পাকিস্তানকে বাংলাদেশ একদমই হেঁটিয়ে স্বাধীনতা লাভ করে। তো এই দিনটাই বাংলাদেশ ক্রিকেট দল জিতে গেছে। ওই যে বললাম, সব ম্যাচ হারছে, কোনো সমস্যা নাই, একটা ম্যাচ জিতছে, বাংলাদেশ একদম মনে করে ইতিহাস তৈরি করে ফেলছে এই দিনটাতে যে জয় পেয়েছে। কারণ এই দিনটা পাকিস্তানের বিপক্ষে আমরা জয় পেয়েছি, স্বাধীন পাইছি। আর বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দিনটাই জিতছে। কত ম্যাচ হারছে তার ঠিক নেই ভাই, কিন্তু এই দিনটাই বাংলাদেশ জিতে গেল। এই দিনটাও তো হারতে পারতো, ওই যে বললাম, এটা ইতিহাস করে ফেলে। কারণ বাংলাদেশ এমন একটা দল, মনে করেন যে হারতে তো ওদের তো আর কিছু নাই, একটা জিতলে ইতিহাস হয়ে যায়। যে কোনো একটা সিরিজে যে কোনো একটা ম্যাচ জিতলে ইতিহাস হয়ে যায়। এটা হচ্ছে বাংলাদেশ দল। কারণ বাংলাদেশের যারা ক্রিকেট দলে যারা খেলা খেলে, তাদের আসলে ওই রকম ভাবে মানসিকতা আসলে ওই রকম ভাবে নাই। আগে একটু থাকলেও এখন বর্তমানে আসলে নাই। থাকলে লিটন দাস যারা বোর্ড পরিচালক আছে, তাদেরও মানসিকতার ঘাটতি আসলে। লিটন দাস লাস্ট 5-7টা ম্যাচ একদমই জিরো, প্রত্যেকটা ম্যাচই প্রায় জিরো করেছে। সেই লিটন দাসকে ক্যাপ্টেন দিয়েছে। তাদের কি মানসিকতা একটু হলেও আছে? এমনিতে সে ব্যাট করতে পারছে না, তাকে আবার আরেকটা চাপ তার ঘাড়ের পরে দেওয়া হয়েছে। তো সে আর কি করবে? আবার প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে জিরো মেরেছে, যেটা করে সেটাই করেছে, মানে চাপ নিতে পারছেন। এর আগে 2-1টা তো বল খেলতো, কিন্তু লিটন দাস প্রথম বলে আউট হয়ে গেছে। তো এইটা হচ্ছে মানসিকতার ঘাটতি। প্লেয়ারদের তো আছেই, বোর্ড পরিচালকদেরও বেশি মানসিকতার ঘাটতি। না হলে লিটন দাসকে কখনোই ক্যাপ্টেন দিত না। এখন হয়তো বা প্লেয়ারটা এখন ভালো খেলতে পারছে না, তাকে একটু সময় দিতে হবে। তার উপরে ঘাড়ের উপরে আবার ক্যাপ্টেন্সি চাপিয়ে দিয়েছে, আরও ব্যর্থ লিটন দাস। তো যাই হোক, বাংলাদেশ ইতিহাস করছে। এই ইতিহাস আসলে হতো না যদি এই 16ই ডিসেম্বর না হয়, অন্য একদিন হলে হয়তো বা ইতিহাস হতো না। কিন্তু 16ই ডিসেম্বর বলে বাংলাদেশ একটা ইতিহাসই বলা যায়। কারণ ঐতিহাসিক জয়, এই জয়টা খুব গুরুত্বপূর্ণ দরকার ছিল বাংলাদেশের জন্য। আর বিশেষ করে আজকের দিনটা হয়, সেই জন্য ইতিহাস হয়ে গেছে। প্রত্যেকটা ম্যাচ হারলেও সমস্যা নেই, আজকে জিতার কারণে কিন্তু ইতিহাস। এইটা মিডিয়াগুলো সবাই যা প্রচার করছে তাই আর কি। তো বাংলাদেশ দল এমন একটা দল কোনো ধারাবাহিকভাবে নাই। আপনি দেখবেন সামনের ম্যাচে দ্বিতীয় টি-20 দেখবেন ছন্নছাড়া, একদমই ছন্নছাড়া হয়ে গেছে। এটাই হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ যাই হোক জিতেছে, তো শেষ পর্যন্ত কষ্ট করে হলেও জিতছে ভাই। তো বাংলাদেশকে অবশ্যই শুভকামনা জানানো উচিত। তাই আমিও শুভকামনা জানাই বাংলাদেশ সামনের ম্যাচগুলো যেন, 2টা ম্যাচ আছে এখনো টি-20, এই 2টা ম্যাচ যেন ভালো খেলে জিততে পারে, একটা প্রতিশোধ যেন নিতে পারে, হোয়াইট ওয়াশের লজ্জাটা যেন এড়াতে পারে। শুভকামনা রইল প্রিয় বাংলাদেশ, প্রিয় দল।